ভাই দিদি তো ক্ষেপে লাল। কেন লাল হবেন না ক্ষেপে? যদি আমার নামে বা আপনার নামে কেউ বিরোধিতা করে, তাহলে আমরা কি ক্ষেপে যাব না? অবশ্যই ক্ষেপে যাব। ঠিক আমাদের দিদির নামেও কিন্তু এরকম অনেক বিরোধিতা করে গেছেন। এই যে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি। আপনারা কি ওনাকে চেনেন? আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে জানাতে চাইব, উনি হলেন আসামের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে ভোট প্রচারে। কি উপলক্ষে? ২০২৬ বিধানসভা ভোট উপলক্ষে। তিনি আমাদের দিদিকে চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ করেছেন? দিদি যদি ৫ কেজি মাছ খেতে পারে, উনি ১০ কেজি মাছ খেয়ে দেখাতে পারেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরে উনি আসামে নিমন্ত্রণ জানাবেন মাছ, মাংস খাওয়ার জন্য। যদি যাওয়া সম্ভব না হয়, উনি নিজেই এখানে আসবেন। এখানেই আয়োজন হবে মাছ, মাংস খাওয়ার। অর্থাৎ উনি এটাই বোঝাতে চাইছেন যে, না, বিজেপি শাসিত কোনো রাজ্যে বলপূর্বক মাছ, মাংস বন্ধ করা হয়নি। এটা যেটা বোঝানো হচ্ছে, যেমন আমরা কিছুদিন আগেই দেখেছিলাম আমাদের দিদিও বলেছে, বিজেপিকে জেতাবেন, মাছ, মাংস তো বন্ধ করে দেবে। তো এটা শুধুমাত্র মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তাছাড়াও আরো অনেক বিষয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? আসাম, ত্রিপুরা বিজেপির দখলে। পশ্চিমবঙ্গ বিজেপির দখলে নেই। যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বরাবর বাংলাদেশ ভারতের যে বর্ডার, সেখানে ফেন্সিং এর কাজ পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন। কারেন্ট লাগিয়ে দেবেন, যেন কোনো রকম অনুপ্রবেশের ঘটনা ঘটতে না পারে। তবে অবশ্যই আশা করব এটা যদি হয়, সত্যিই ভালো হবে। তবে তার জন্য টিএমসি বা বিজেপি নির্দিষ্ট কেউ ক্ষমতায় থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়। যেই ক্ষমতায় আসুক না কেন, এটা যদি হয়, সত্যিই সেটা হবে আমাদের জন্য অনেকটা সুখকর। কারণ এই অনুপ্রবেশের ঘটনা, এটা কিন্তু সত্যিই আমাদের দেশের জন্য বিরাট বড় ক্ষতির একটা বিষয়। আমরা দেখি আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সময় বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক অনেক বক্তৃতা বা উম ছোটখাটো মানে ঘটনা। সেই ঘটনাগুলোর পেছনে অনেক সময়ই দেখা যায় যে যারা এই ঘটনাগুলোতে উস্কানি দিচ্ছে, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশী। তো অবশ্যই এই অনুপ্রবেশ যদি না ঘটে, তাহলে সেটা আমাদের দেশের জন্যই কিন্তু মঙ্গল। এছাড়াও তিনি কিন্তু আরো দাবি করেছেন, আপনারা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ১,৫০০ টাকা করে, সেটা বিজেপি ক্ষমতায় আসলে করে দেওয়া হবে ৩,০০০। যদিও বা এটা নিয়ে আমার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কেন? কারণ মোদি ক্ষমতায় আসার সময়, প্রথমবার ক্ষমতায় আসার সময় তিনি কিন্তু দাবি করেছিলেন প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে ১৫,০০,০০০ টাকা করে দেয়া হবে। বাস্তবে সেটা কিন্তু হয়নি। উল্টে পশ্চিমবঙ্গ থেকে ঘরের টাকাটাও আটকে রেখেছেন, ১০০ দিনের কাজের টাকাটা আটকে রেখেছেন। এমনকি শিক্ষা ব্যবস্থায় যে সর্বশিক্ষা মিশন, সেই টাকাও কিন্তু আমরা মাঝে, মাঝেই দেখি আটকে রাখতে। তো এই তো হচ্ছে পরিস্থিতি। তো সেখানে দাঁড়িয়ে তারা জিতলে সত্যিই যে ৩,০০০ টাকা করে দেবে, এ আশা আমি অন্তত রাখি না।